এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির 26,000 চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে অন্য একটি নির্দেশ ছিল যে শিক্ষাকর্মীদের মধ্যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা পূর্বে অন্য কোনো দপ্তরে বা একই দপ্তরের অন্য পোস্টে যদি কর্মরত থাকে তাহলে সেখানে তাদেরকে পুনর্নিয়োগ করতে হবে, অর্থাৎ পূর্ববর্তী নিয়োগে তাদেরকে যে পোস্ট ছিল সেই পোস্টে আবার পুনরায় নিয়োগ করতে হবে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে মূলত 3টে দাবি রাখা হয়েছে কাদের পক্ষ থেকে না, অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত 3টি দাবি রাখা হয়েছে। সেই দাবি 3টি কিন্তু ভিডিও শেষে আমরা দেখব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। হাই স্কুল স্তরের শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 3রা এপ্রিল 2025 প্রকাশিত সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত সকল যোগ্য অর্থাৎ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে যে সকল চাকরিহারা যোগ্য ছিল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন, পূর্বে অন্য দপ্তর বা একই দপ্তরের অন্য পোস্টে কর্মরত ছিলেন, তাদেরকে পূর্বের পোস্টে অবিলম্বে নিয়োগ সম্পন্ন করার জন্য নোটিফিকেশান প্রকাশসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হলো। আপনারা জানেন যে 90 দিনের মধ্যে তাদেরকে তাদের পূর্ববর্তী পোস্টে ফেরত পাঠানোর কথা ছিল। এসএসসি 2016 নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নিযুক্ত যে সকল যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে অন্য পোস্টে কর্মরতদের পূর্বের পোস্টে অর্থাৎ রিজয়েনিং সংক্রান্ত নোটিফিকেশান প্রকাশসহ অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য 29শে মে বৃহস্পতিবার হাই স্কুল শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা কমিশনার, শিক্ষা সচিব, বোর্ড সভাপতি ও এসএসসির চেয়ারম্যানকে কিন্তু ডেপুটেশন দিয়েছে। এই যে ডেপুটেশন দিয়েছে এবং আলোচনা করেছে, বিকাশ ভবন মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি অফিসে পূর্ববর্তী পোস্টে কন্টিনিউ ও পে প্রোটেকশন সহ অতি সত্বর রিজয়েনিং করার জন্য একটি নোটিফিকেশান অবিলম্বে সুস্পষ্ট ও যথাযথভাবে প্রকাশ করার দাবি জানানো হয়েছে। সকল যোগ্য অর্থাৎ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পূর্বের পোস্টের সাপেক্ষে নিজ বাসস্থানের কাছাকাছি বা স্থানের স্কুল বা সরকারি অফিসে নিয়োগ করতে হবে, মানে যেখানে যেখানে তারা পূর্ববর্তীতে ছিলেন। যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী পূর্বে স্কুল ও মাদ্রাসা স্তরে বিভিন্ন পোস্টে 9, 10 আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি কর্মরত ছিলেন, তাদেরকে পুনরায় সেই পোস্টে একই জেলায় বাড়ির কাছাকাছি ভ্যাকান্ট পোস্টে নিয়োগের ব্যবস্থা করতে হবে। যারা এসএসসি 2016-তে ইন সার্ভিস থাকায় অন্য চাকরিতে নির্বাচিত হয়েও যোগদান করেনি, এখানে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা এসএসসি 2016-তে ইন সার্ভিস থাকায় অন্য চাকরিতে নির্বাচিত হয়ে যোগদান করেনি, তাদেরকে পূর্বের চাকরিতে জয়েন করার জন্য নোটিফিকেশান প্রকাশ করতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব সেই গুরুত্বপূর্ণ যে ডেপুটেশনের এটা ছিল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 29/5/2025 সেই বৃহস্পতিবারে, সেটা কিন্তু আমরা এবার দেখছি। শিক্ষাকর্মীদের মধ্যে যে সকল যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা পূর্বে অন্য দপ্তর বা একই দপ্তরে অন্য পোস্টে কর্মরত ছিলেন, তাদেরকে পূর্বের পোস্টে অবিলম্বে নিয়োগ সম্পন্ন করার জন্য নোটিফিকেশান প্রকাশসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করছি। পূর্ববর্তী পোস্টে কন্টিনিউয়েশন অ্যান্ড ও পে প্রোটেকশান সহ অতি সত্বর রিজয়েনিং করার জন্য একটি নোটিফিকেশান অবিলম্বে সুস্পষ্ট ও যথাযথভাবে প্রকাশ করতে হবে। সকল যোগ্য আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পূর্বের পোস্টের সাপেক্ষে নিজ বাসস্থানের কাছাকাছি স্থানের স্কুল বা সরকারি অফিসে নিয়োগ করতে হবে। যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী পূর্বে স্কুল ও মাদ্রাসা স্তরে বিভিন্ন প্রাইমারি, গ্র্যাজুয়েট 9, 10, তারপরে হচ্ছে আপার প্রাইমারি, অনার্স পোস্ট গ্র্যাজুয়েট, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে কর্মরত ছিলেন, তাদেরকে পুনরায় সেই পোস্টে একই জেলায় বাড়ির কাছাকাছি ভ্যাকান্ট পোস্টে নিয়োগের ব্যবস্থা করতে হবে। যারা এসএসসি 2016-তে ইন সার্ভিস থাকায় অন্য চাকরিতে নির্বাচিত
হয়েও যোগদান করেনি তাদেরকে পূর্বের চাকরিতে জয়েন করার জন্য নোটিফিকেশান প্রকাশ করতে হবে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে সেই সময় যারা চাকরি করেনি, চাকরি যেহেতু করছে, শিক্ষকতার চাকরি বা অন্য কোনো চাকরি করছে, গ্রুপ সি গ্রুপ বি বা অন্য কোনো চাকরি নেয়নি সেই সময় পেয়েও, সেই চাকরিটাকে ফেরত দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা গভীরভাবে হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত। বহু সংখ্যক দৃষ্টিহীন, প্রতিবন্ধী, অসুস্থ যোগ্য শিক্ষক শিক্ষিকা দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি করে এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান পোস্টে নিযুক্ত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুলে এসএলএসটি 2016 পরীক্ষার পূর্বে নিযুক্ত 426 জন শিক্ষক শিক্ষিকাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুরনো পোস্টের চাকরিতে বহাল রাখার জন্য মানবিকভাবে বিবেচনা করে বাড়ির কাছাকাছি স্কুলে পুনর্নিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 3/4/2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের রায়ের কপির 47 নম্বর প্যারাতে 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার কথা বলেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রিজয়েনিংয়ের জন্য 3/7/2025 তারিখ, অর্থাৎ 90 দিনের সময়সীমা শেষ হচ্ছে 3/7/2025 তারিখ। আরও উল্লেখ্য যে 17/4/2025 তারিখে প্রকাশিত WBBSCর মাধ্যমে MA ফাইনাল অর্ডার অনুযায়ী ইন সার্ভিস আওতাভুক্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সুতরাং সকল যোগ্য অর্থাৎ আনটেইন্টেড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পূর্বের পোস্টের সাপেক্ষে নিজ বাসস্থানের কাছাকাছি স্থানের স্কুল বা সরকারি অফিসে নিয়োগ করার জন্য অবিলম্বে নোটিফিকেশান প্রকাশ করতে হবে। তো এইভাবে কিন্তু এই ডেপুটেশনটা ওই বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে। তবে মেন যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি আরও একবার পড়াবো, যে দাবিগুলো অ্যাকচুয়ালি রাখা হয়েছে। কি যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি সুনিশ্চিত করতে যে দাবিগুলো মেনলি জানানো হয়েছে, তার জিস্ট কিন্তু আমরা এবার এই যে দেখলেন, তার জিস্ট আমরা এক এক করে দেখে নিচ্ছি। নাম্বার 1, সকল যোগ্য অর্থাৎ আনটেইন্টেড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওএমআর সিটের সমস্ত মিরর ইমেজ কপি প্রকাশ করতে হবে। 2, সকল অযোগ্য ও অবৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অবিলম্বে টার্মিনেশন সার্টিফিকেট প্রদান করতে হবে। 3, এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে যাতে কোনো রকম পুনঃ পরীক্ষা গ্রহণ না করা হয় সেই বিষয়টি বিবেচনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টা কিন্তু না করতে বলা হচ্ছে এদের পক্ষ থেকে, এবং যে পুনরায় যেন ওই পরীক্ষা গ্রহণ করা না হয় সেই বিষয়টিকে বিবেচনা করতে হবে। এবং ওএমআর সিটের প্রাপ্ত নম্বর, একাডেমিক নম্বর ও মৌখিকের প্রাপ্ত নম্বর সহ রিপ্যানেল করে যোগ্যদের চাকরি চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে। তাহলে এই হলো বিষয়বস্তু। মোট যে ডেপুটেশন তো দিয়েছে, কিন্তু তার মধ্যে এই 3টে যে দাবি, এই দাবি 3টে কিন্তু খুবই জোরালো। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখি আমরা আগামী দিনে কি হয়, আপনারা নজর রাখুন।